প্রতিটি সাধুগুরু বৈষ্ণবী শ্রীপাদ পদ্মে রইল আমি প্রিয়া রানীখা এবং আমার ক্ষুদ্র সাম্প্রদায়িক পক্ষ হইতে নতমস্তকে শত সহস্র কোটি ভক্তিমূলক প্রণাম। প্রণাম জানিয়ে মাগো আস্বাদন করতে চলেছি এখনকার আস্বাদনীয় পর্ব বিষয়বস্তু। আমরা আস্বাদন করব সর্বলীলা হইতে শ্রেষ্ঠ লীলা মধুময় বৃন্দাবনের রাসলীলা। সর্বলীলা হইতে শ্রেষ্ঠ লীলা কেন বলা হয়েছে মা? কারণ এই যে দুদিন ব্যাপী যে লীলাগুলো হলো, ভগবানের লীলাগুলোতে একটি করে রস প্রয়োগ করেছে। ভগবান 64 রস মন্থন করে করেছেন সাধের একখানা রাসলীলা। শ্রেষ্ঠ লীলা মধুময় বৃন্দাবনের রাসলীলা, সর্বলীলা। তাই এই রাসলীলা সর্বপ্রথমে আমরা আস্বাদন করব তদুচিত গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা আস্বাদন করে যদি গৌরকৃপা অবলম্বন করিতে পারি তবেই সবে মিলে ব্রজলীলা আস্বাদন করব। আমরা সাধারণ জয়ধ্বনি রূপধ্বনি দিয়ে মধুর মধুর গৌরলীলা আস্বাদন করব। জয়
বৃন্দাবন লীলা গোরা মনে গোরার মনেতে পড়িল যমুনার ভাব সুর সুরধ্বনি রে বৃন্দাবনের কথা অতিথি পাবন গৌর হরির মনে পড়ে গেছে। এহেন নবদ্বীপ মাঝি থেকে মধুময় বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। মধুময় বৃন্দাবনের ভাব অবলম্বন করে ব্রজ ভাবে বিভাবিত হয়ে ভাবনিধি গৌর হরি আমার সুরধ্বনির গঙ্গাকে দর্শন করলেন। সুরধ্বনির গঙ্গা দর্শন করে কি অনুমান করছে মা? সুরধ্বনি গঙ্গার প্রতি লক্ষ্য করে বলছে, ওরে গঙ্গা, তুই তো আমার সেই যমুনা। বল না, তুই আমার সেই যমুনা না? তোর কি মনে পড়েছে সেই যে যমুনা, সেই করতল প্রদর্শনী সুশলীলা ভাগ্যবতী, তুই কি আমার সেই যমুনা? একবার বল। যমুনা এই কি রে তুই সেই যমুনা, প্রবাহিনী যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা এই কি রে তুই সেই যমুনা, প্রবাহিনী যমুনা, যমুনা এই কি রে তুই সেই যমুনা, প্রবাহিনী যমুনা।
প্রবাহিনী যমুনা যমুনা অনুমান করছে। শুধু তাই নয়, আবার ঘুরে ঘুরে নবদ্বীপটা দেখছে। দেখতে দেখতে দেখছে বিশাল বড় একটা ফুলের বাগান। ওই ফুল বাগানকে লক্ষ্য করে ভগবান অনুমান করল। কি অনুমান করছে? আজি ফুল বাগান মনে হচ্ছে মায়েদের শরীরটা বড় আলসি চলে এসেছে, একটু নড়াচড়া করছে না, তারপরে ঝিম মেরে নাকটা ঢেকে নিয়েছে আরামসে একটু। মানে যাদের পাচ্ছে তারা তো শুনতে পাচ্ছে না। ওই যে দেখেছে, ওই যে দেখুন
সামনেও ছিল, সামনের গুলো একটু চোখ খুলেছে, কিন্তু পেছনে যাকে বলছি, যার উদ্দেশ্যে বলা হচ্ছে, একটা কথাও শুনতে পাচ্ছে না। ও মা, রাধে রাধে। আরে রাস মঞ্চে যে ঘুমানো যায় না গো। রাসে ঘুমালে অপরাধ হয়, কিন্তু জানলে কি হবে, চোখ তো আর মানে না। আমার সময়টাই তো ঘুমের সময়, তাই না? সময়টা হয়েছে ঘুম পাড়ার সময়। আমরা শুনতে চাইলে কি হবে? শুনতে চাইলে তো চোখ আর বাধা মানে না। চোখ যতবারই বলছি ততবারই ওই মানে একবার ঘুমোচ্ছে, আবার দেখছে কেউ, দেখলেই তো বলবে কালকে বাবা রাস মঞ্চে তো ভালোই ঘুমান, কি রাস শুনলি। আমার ছোট্ট করে একটা কথা বলি। কথাটা হচ্ছে, যদিও ঘুম পাবে ঘুমের সময়, কারণ মা এরা হলো কৃষ্ণ নামের বাবা। যতই বলবেন যে ঘুম আনাবো না, তত বেশি করে এরা চেপে ধরবে। এখানে কৃষ্ণ নাম হচ্ছে তো, এরা হলো কৃষ্ণ নামের বাবা। তো মা যদি ওরা ঘুম পায়, একটু হেঁটে আসে, নইলে একটু চোখে জলে শ্বাসটা মারুন, দেখুন কিছুক্ষণের জন্য হলেও ঘুমটা ছেড়ে যাবে। আর চুপচাপ থাকবেন না, যত চুপচাপ থাকবেন তত আলসিটা চেপে ধরবে। একটু নড়াচড়া দিতে হবে তো নাকি? আজকে রাতে ঘুমের ছুটি, ঘুমানো যাবে না, বুঝলে? আজকে রাতে বাহুগুলো কোথায়? রাধে রাধে। সারা রাত